Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, welcome to my online video class. Today I am going to deliver my second lecture of bond valuation. In my previous class, I discussed bond valuation and bond yields in brief. Today I will solve a problem of bond valuation. I am expecting you all will be able to solve any sort of problem of bond valuation after watching this video, inshallah. Okay, let's start the class. My dear students, look at the board. There is given a problem of bond valuation. Now, I am going to solve it. Before solution, you have to remember what is a corporate bond. We know corporate bond is a long-term debt instrument. গত ক্লাসে আমরা শিখেছি কর্পোরেট বন্ড হচ্ছে দুটি পক্ষের মধ্যে একটি চুক্তিবদ্ধ ঋণের দলিল। এখানে একটি পক্ষ হচ্ছে কোম্পানি, অন্য আরেকটি পক্ষ হচ্ছে বন্ড হোল্ডার। কোম্পানি ক্যাপিটাল মার্কেটে বন্ড ইস্যু করার মাধ্যমে ঋণ গ্রহণ করে। অন্যদিকে বন্ড হোল্ডার বন্ড পারচেজ করার মাধ্যমে ঋণ প্রদান করে। একজন বন্ড হোল্ডার বন্ড বিনিয়োগ হতে একটি নির্দিষ্ট সময় পর পর ইন্টারেস্ট বা সুদ পায় এবং নির্দিষ্ট মেয়াদকাল শেষে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূল টাকা ফেরত পায়। বন্ড ভ্যালুয়েশন এই টপিকটি আমরা আলোচনা করছি বন্ড হোল্ডারদের ভিউ পয়েন্ট থেকে। চলো তাহলে আমরা প্রশ্ন পড়ে জেনে নিই কোন তথ্যগুলো দেওয়া আছে এবং কি নির্ণয়ের কথা বলা হয়েছে। Determine the value of the bond of ABC company from the following information. Face value টাকা 1000, coupon interest rate 10%, required rate of return 15%, maturity period 5 years. প্রশ্নে দেয়া আছে face value টাকা 1000, coupon interest rate 10%, required rate of return 15% এবং ম্যাচুরিটি পিরিয়ড 5 ইয়ার্স। আর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে ভ্যালু অফ দ্য বন্ড, দ্যাট মিনস বন্ডের মূল্য। লক্ষ্য করো প্রশ্নে বন্ডের মূল্য নির্ণয়ের কথা বলা হয়েছে, কিন্তু বলা নেই কোন ধরনের বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। গত ক্লাসে আমরা দেখেছি মূল্যায়নের দৃষ্টিকোণ থেকে বন্ড 3 প্রকার: কুপন বন্ড, জিরো কুপন বন্ড, পারপিচুয়াল বন্ড। লক্ষ্য করো এটি হচ্ছে কুপন বন্ডের মূল্য নির্ণয় করার সূত্র, এটি হচ্ছে জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করার সূত্র, আর এটি হচ্ছে পারপিচুয়াল বন্ডের মূল্য নির্ণয় করার সূত্র। কিছু মূল বৈশিষ্ট্যের ভিত্তিতে এক প্রকার বন্ড থেকে আরেক প্রকার বন্ডকে আলাদা করা যায়। যেমন একই সাথে 3টি বিষয়ের উল্লেখ থাকলে তাকে কুপন বন্ড বলা হয়। কোন 3টি বিষয়? ফেস ভ্যালু, কুপন ইন্টারেস্ট রেট এবং ম্যাচুরিটি পিরিয়ড। এই 3টি বিষয়ের মধ্যে একটি বিষয় কুপন ইন্টারেস্ট রেটের উল্লেখ না থাকলে তাকে বলা হয় জিরো কুপন বন্ড। এই 3টি বিষয়ের মধ্যে একটি বিষয় ম্যাচুরিটি পিরিয়ড বা মেয়াদকালের উল্লেখ না থাকলে তাকে বলা হয় পারপিচুয়াল বন্ড। 3 ধরনের সূত্রের মাধ্যমে 3 ধরনের বন্ডের মূল্য নির্ণয় করতে হয়। এই জন্য আমাদেরকে প্রশ্ন পড়ে বুঝতে হবে কোন ধরনের বন্ডের মূল্য নির্ণয়ের কথা বলা হয়েছে। লক্ষ্য করো এই প্রশ্নে একই সাথে 3টি বিষয় ফেস ভ্যালু, কুপন ইন্টারেস্ট রেট, ম্যাচুরিটি পিরিয়ড এর উল্লেখ আছে। তাহলে আমরা বুঝতে পারছি এটি একটি কুপন বন্ড। আর কুপন বন্ডের মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে এটি। প্রথমে আমরা সূত্রের প্রতিটি অ্যালফাবেট এর মান প্রশ্ন থেকে নির্ণয় করব, দেন মানগুলো সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করব।
ইন্টারেস্ট অ্যামাউন্ট, দ্যাট মিন্স সুদের পরিমাণ। বেশিরভাগ বন্ডের প্রশ্নে সুদের পরিমাণ সরাসরি দেয়া থাকে না, নির্ণয় করে নিতে হয়। সাধারণত ফেস ভ্যালুর উপর কুপন ইন্টারেস্ট রেট দিয়ে সুদের পরিমাণ নির্ণয় করতে হয়। দেখো আমরা সুদের পরিমাণ পেয়ে গেছি টাকা 100। নেক্সট কেডি। কেডি ইন্ডিকেটস দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দ্যাট মিন্স প্রয়োজনীয় আয়ের হার। লক্ষ্য করো সূত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সরাসরি দেওয়া আছে 15%। এই 15%কে আমরা পয়েন্টে নিব 0.15। মনে রাখবে যে কোনো পার্সেন্টেজকে পয়েন্টে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, যে কোনো পয়েন্টকে পার্সেন্টেজে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। নেক্সট অ্যান্ড ইন্ডিকেটস ম্যাচুরিটি পিরিয়ড অর নাম্বার অফ ইয়ার্স, অথবা মেয়াদকাল। দেখো এই মেয়াদকাল বা ম্যাচুরিটি পিরিয়ড সরাসরি দেওয়া আছে 5 ইয়ার্স। লাস্ট ওয়ান এমভি। এমভি ফর ম্যাচুরিটি ভ্যালু, পরিপক্ক মূল্য বা ফেরত মূল্য। প্রশ্নে যদি পরিপক্ক মূল্য নিয়ে বা ফেরত মূল্য নিয়ে কোনো কিছু বলা না থাকে, তাহলে ফেস ভ্যালুই হবে ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য। দেখো টাকা 1000। আমরা সবগুলো আলফাবেট এর মান প্রশ্ন থেকে নির্ণয় করেছি। এখন আমরা সূত্রে বসাবো এবং ক্যালকুলেশন করব। খুব কেয়ারফুলি মানগুলো বসাবে। এখন আমরা এখন ক্যালকুলেশন করছি। এই পোর্শনটুকু একসাথে ক্যালকুলেশন করলে হয় 3.3522, আর এই 100 টাকা ইন্টারেস্ট অ্যামাউন্টের সাথে এই পোর্শনটুকুর গুণ সম্পর্ক দেখো আমরা গুণ দিয়ে লিখেছি, প্লাস এই পোর্শনটুকু তোমরা একসাথে ক্যালকুলেশন করে দিতে পারো। একসাথে ক্যালকুলেশন করলে হয় 497 টাকা 18 পয়সা। দেখো আমরা সাম আপ করে পেয়েছি ভ্যালু অফ দ্য বন্ড টাকা 832.40। তার মানে আমরা বন্ডের মূল্য পেয়ে গেছি 832 টাকা 40 পয়সা। লক্ষ্য করো ফর্মুলার এই পোর্শনটুকু 5 বছরের সুদের পরিমাণকে বর্তমান মূল্যে কনভার্ট করেছে। অন্যদিকে ফর্মুলার এই পোর্শনটুকু ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্যের বর্তমান মূল্যে কনভার্ট করেছে। মানে আমরা পেয়েছি 832 টাকা 40 পয়সা। তোমাদের আমি আরেকটি বিষয় বলে দিতে চাই, প্রশ্নে কুপন ইন্টারেস্ট রেট দুই ভাবে থাকতে পারে, সরাসরি থাকতে পারে অথবা 10% বন্ড 15% বন্ড এভাবেও থাকতে পারে। অন্যদিকে কেডির মান, দ্যাট মিন্স দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, সূত্রে অনেকগুলো নামে থাকে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ইল্ড টু ম্যাচুরিটি, ডিসকাউন্ট রেট। আমি প্রশ্ন থেকে কেডির মান খুব সহজে নির্ণয় করার ছোট্ট একটি টেকনিক বলে দিচ্ছি। প্রশ্নে কুপন ইন্টারেস্ট রেট ছাড়া যে রেটটি থাকবে সেটি হচ্ছে কেডির মান। Dear students, look at the board. There is a timeline showing the cash flows of ABC company's bond. You need to understand how bondholders decide whether they go for investment or not. এই মাত্র আমরা যে প্রবলেমটি সলভ করেছি
এই প্রবলেমটি লক্ষ্য করো আমি এই টাইমলাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। এবিসি কোম্পানির বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড ছিল 5 ইয়ার্স। আমরা এখানে টাইম পিরিয়ড নিয়েছি 5 ইয়ার্স। লক্ষ্য করো ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। এই 0 পিরিয়ড বর্তমান সময়কে ইন্ডিকেট করছে। এবিসি কোম্পানির একজন বন্ড হোল্ডার প্রতি বছর টাকা 100 করে ইন্টারেস্ট পাবে। দ্যাট মিনস at the end of the first year টাকা 100 ইন্টারেস্ট পাবে, at the end of the second year টাকা 100 ইন্টারেস্ট পাবে, at the end of the third year টাকা 100 ইন্টারেস্ট পাবে। এভাবে 5 বছর টাকা 100 করে ইন্টারেস্ট পাবে এবং at the end of the fifth year টাকা 100 ইন্টারেস্টের সাথে প্রিন্সিপাল অ্যামাউন্ট টাকা 1000 ফেরত পাবে। একজন বন্ড হোল্ডার এই সবগুলো রিটার্নই পাবে ফিউচারে। তার মানে এই সবগুলো ভ্যালুই ফিউচার ভ্যালু। একজন বন্ড হোল্ডার শুধুমাত্র যদি ফিউচার ভ্যালুগুলোকে কনসিডার করে তার বিনিয়োগ সিদ্ধান্ত নিত, তাহলে সূত্রের মাধ্যমে বন্ডের মূল্য নির্ণয়ের কোনোই প্রয়োজন ছিল না। আমরা জানি ফিন্যান্সে টাইম ভ্যালু অফ মানি বলে একটি কনসেপ্ট আছে। এই কনসেপ্ট অনুযায়ী ভবিষ্যতে প্রাপ্য 1 টাকার চেয়ে বর্তমানে প্রাপ্ত 1 টাকার মূল্য বেশি। বন্ড হোল্ডার বিনিয়োগের পূর্বে একজন রেশনাল ইনভেস্টর হিসেবে প্রতিটি ফিউচার রিটার্নকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে তার বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রশ্নে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ছিল 15%। এই 15%কে ডিসকাউন্ট রেট ধরে লক্ষ্য করো প্রতিটি ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেছি। দেন সাম আপ করে পেয়েছি টাকা 832.40, 832 টাকা 40 পয়সা। লক্ষ্য করো সলিউশনের সাথে মিলে গেছে। একজন বন্ড হোল্ডার এই মূল্যের চেয়ে কম মূল্যে বন্ড পারচেজ করে বন্ডে বিনিয়োগ করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এভাবেই একজন বন্ড হোল্ডার তার বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে। Now I am going to describe another difficulties of problem solution. We know company or corporation issues bond in the capital market for collecting its long-term fund. Remember, most corporate bonds pay interest semi-annually. If it is mentioned that interest is compounded semi-annually or half-yearly in the question, some changes are occurred in the formula. Interest is compounded semi-annually indicates interest is compounded 2 times in a year. Look at the board. The changes are interest amount is divided by 2 or coupon interest rate is divided by 2. KD indicates the required rate of return is divided by 2. Next, N indicates number of years or maturity period is multiplied by 2. আমরা জানি কর্পোরেট বন্ডের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বছরে একবার অথবা 2 বার গণনা করা হয়। বেশিরভাগ কর্পোরেট বন্ড বছরে 2 বার সুদ পরিশোধ করে থাকে। ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি প্রশ্নে যদি এই কথাটির উল্লেখ থাকে, তাহলে সূত্রে কিছু নির্দিষ্ট পরিবর্তন করে প্রশ্ন সমাধান করতে হয়। যেমন সুদের পরিমাণকে 2 দিয়ে ভাগ করতে হয় অথবা কুপন ইন্টারেস্ট রেটকে 2 দিয়ে ভাগ করে সুদের পরিমাণ নির্ণয় করতে হয়। নেক্সট, কেডিকে 2 দিয়ে ভাগ করতে হয়। লক্ষ্য করো সূত্রে 3 জায়গায় কেডি আছে। নেক্সট, এনকে 2 দিয়ে গুণ করতে হয়। লক্ষ্য করো সূত্রে 2 জায়গায় এন আছে। বছরে চক্রবৃদ্ধি সুদ 2 বার গণনা করার ক্ষেত্রে এইভাবে প্রশ্ন সমাধান করতে হয়। Now I am going to explain why the required rate of return on a bond differs from the bond's coupon interest rate. There are 2 reasons. Either
changes economic condition or changes firm's risk. We know bonds are generally issued with a fixed rate of interest known as coupon rate. As time passes, the market interest rate may change either upwards or downwards. A bond can sell at a discount, at par, or at a premium, depending on whether the required rate of return is greater than or equal to or less than its coupon interest rate. Look at the board. When the required rate of return is greater than coupon interest rate, the bond is said to sell at a discount. In second case, when the required rate of return is less than coupon interest rate, the bond is said to sell at a premium. When the required rate of return is equal to coupon interest rate, the bond is said to sell at par. যখন কুপন ইন্টারেস্ট রেটের থেকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হয় তখন বন্ড ডিসকাউন্ট বা বাড়টায় সেল করা হয়। যখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কুপন ইন্টারেস্ট রেটের থেকে কম হয় তখন বন্ড প্রিমিয়াম বা অধিহারে সেল করা হয়। যখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কুপন ইন্টারেস্ট রেটের সমান হয় তখন বন্ড পার বা সমহারে সেল করা হয়। আমার আজকের ক্লাসের আয়োজন এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।